পাত্রী দেখে অনাদিবাবুর পছন্দ। তাছাড়া মেয়েটির কথাবার্তাও স্বচ্ছ, লেখাপড়ায় তুখর না হলেও ফেলনা কিছু নয়। কিন্তু বেঁকে বসলেন অনাদিবাবুর স্ত্রী। তিনি গাঁইগুই করতে লাগলেন। ফাঁক পেয়ে স্বামীকে নিচু স্বরে বললেন, এখনই পাকা কথা দিও না, ওর মামারা একবার দেখুক। মায়ের কথাবার্তার ধরন দেখে বিরক্ত অনেক বাইরে এসে দাঁড়ালো। মেয়েটি তারও পছন্দ, শুধু পছন্দ নয়, বেশ পছন্দ। সে উঠতি ডাক্তার হলেও মানুষ চিনতে তার ভুল হয় না। এ ব্যাপারে সে পূর্ণবয়স্ক, পূর্ণ মনস্ক। এ সময় হঠাৎই পাশের বাড়িতে কিসের একটা গোলযোগ শোনা গেল। ক্রমেই সেটার আওয়াজ বাড়তে লাগলো। একটা সময় এতটা দূরেও কান পাতা দায় হয়ে উঠল, যেন শত লোক মারপিট বেঁধেছে। লজ্জায় মেয়ের বাবা দৌড়াতে দৌড়াতে অনাদিবাবুর কাছে এসে হাত জোর করে বললেন, কিছু মনে করবেন না, পাশের বাড়িতে ছেলে নাচাতে এসেছে, 25,000 টাকা চাইছে। এই নিয়ে গোলমাল। টাকার অ্যামাউন্ট শুনে অনাদিবাবু চমকে উঠলেন। পাত্রী দেখা হয়ে গেছিল। গোলমালের বহর দেখে তিনি বাইরে এসে দাঁড়ালেন। সত্যি বড় চেঁচামেচি করছে লোকগুলো। ভদ্র বাড়িতে এভাবে হল্লা করার কোনো মানে হয় না। প্রত্যেকেরই একটা সামর্থ্য থাকে। পাশের বাড়িটি ভালো করে দেখলেন অনাদিবাবু। বেশ বুঝলেন, এরা নিতান্ত ছাপোষা মানুষ, গরিব। এত টাকা দেওয়ার ক্ষমতা অন্তত এদের নেই। তাছাড়া বাড়িঘরের যা চেহারা, তাতে 25,000 তো দূর, 2,500 টাকা দিতে পারবে কিনা সন্দেহ আছে। এত টাকার জুলুম নিশ্চিত অন্যায়। কখন যেন অনাদিবাবুর স্ত্রীও পাশে এসে দাঁড়িয়েছেন। স্বামীকে আনমনে তাকিয়ে থাকতে দেখে শঙ্করী দেবী বললেন, চলো যাই, একটু দেখে আসি আমরা। স্ত্রীর উৎসাহ দেখে অনাদিবাবু চটে উঠলেন। ডান হাত উঁচু করে যেন দেওয়াল তুললেন। তারপর রুক্ষ কণ্ঠে বললেন, তুমি ঘরে যাও, অনিককে সঙ্গে নিয়ে যাও। আমরা এখানে পাত্রী দেখতে এসেছি, বাইরের লোক, গিয়ে কি করব শুনি। শঙ্করী দেবী স্বামীর কথায় ঘরে গেলেন না। যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে চুপ করে দাঁড়িয়েই রইলেন। শুধু ছেলেকে হাতের ইশারায় ঘরে যাবার নির্দেশ দিলেন। অনেক ঘরে গেল না। সে হেঁটে এসে অনেকটা দূরে উঁচু পথের পাশে একটা নিম গাছের ছায়ায় দাঁড়ালো। স্ত্রীর ভাব সব দেখে অনাদিবাবু আরও রেগে নীরবে নিজেই ফিরে গেলেন। শঙ্করী দেবী এক পা করে হাঁটতে হাঁটতে কখন যেন চলে এসেছেন পাশের বাড়িটিতে। হল্লা চেঁচামেচি ঢোলের আওয়াজে গ্রামের অনেক মানুষ সেখানে জুটে গেছে। তারা গোল হয়ে দাঁড়িয়ে মজা দেখছে। অন্তত গোটা 25-এর রং বেরঙের ঘেউ বিভিন্ন পাড়ার থেকে এসে এলাকা দখল করে নিয়ে আকাশ বাতাস ফাটিয়ে কামড়াকামড়ি করছে। কতগুলো লোক বাস নিয়ে এলোপাথারি পেটাচ্ছে হামলাকারী কুকুরগুলোকে। শঙ্করী দেবী আরও একটু এগিয়ে দেখলেন। একজন দুজন নয়, ছেলে নাচাতে এসেছে অন্তত 5-7 জনার একটি পূর্ণাঙ্গ দল। তারা খিস্তির ঝড় বইয়ে দিচ্ছে আর অঙ্গের কাপড় তুলে বিভিন্ন প্রকার অশালীন অঙ্গভঙ্গি করছে, গালাগালি করছে বাপ মা তুলে। একজনা শুধু ঢোল কাঁধে উল্টো দিকে দাঁড়িয়ে কি যেন দেখছে। শঙ্করী দেবী কাছে যেতেই ছেলে নাচানো দলটি থেকে 2-3 জন ছুটে এসে ভয়ানক রকম হাতের তালি দিয়ে লাগলো আর বলতে লাগলো, দেখো তো মাসি, কি রকম হারামি, বলছে নাকি টাকা দেবে না।
তুই একটু বলে দে। শঙ্করী দেবী একটু হাসলেন, তারপর বললেন, অত টাকা পাবে কোথায়? আর আমার কথা শুনবে কেন? আমি তো এই বাড়িতে মেয়ে দেখতে এসেছি, ছেলের বিয়ে দেব। বিয়ের কথা শুনে লোকগুলোর আনন্দ যেন দ্বিগুণ বেড়ে গেল। উচ্ছ্বাসিত হয়ে আরও তালি বাজাতে লাগলো। শেষে হাসতে হাসতে 2-3 জন একসঙ্গে বলল, খুশির খবর দে, তুই 5,000 টাকা দে। টাকার দাবি করাতে শঙ্করী দেবী একটু রাগলেন না, বরং বললেন, আমি ওই দূরের গাছতলায় গিয়ে দাঁড়াচ্ছি, ঢোল কাঁধে যে দাঁড়িয়ে আছে ওকে আমার কাছে পাঠিয়ে দাও। একা পাঠাবে। বলেই হন হন করে হেঁটে এসে বাড়ির পিছে একটি কাঁঠাল গাছের নিচে দাঁড়ালেন। শঙ্করী দেবী অনেকক্ষণ বসে আছেন। কাঁঠাল গাছে একটি ছাগি বাঁধা। ছাগি এসে মাঝে মাঝেই শঙ্করী দেবীর কানের লতি শুকে দেখছে। বন্ধু ভেবে গায়ের ওপর ঘেঁষাঘেঁষি করছে। মাঝে মধ্যেই কাপড় চিবিয়ে দেখছে কেমন টেস্ট, আবার অকারণে ব্যা ব্যা করছে। সম্ভবত অতিথিকে খুশি করতে কান ধরেছে। এ সময় কোথা থেকে অনেক খুঁজতে খুঁজতে এসে হাজির। মাকে এভাবে গাছতলায় একা দেখে একটু আশ্চর্য হয়ে বলল, তুমি এখানে? অনিকের কথা শেষ হতে না হতেই ঢোল কাঁধে সেই যুবকটি এসে শঙ্করী দেবীকে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল, কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। অনেকেই তৃতীয় লিঙ্গের প্রজাতির লোকগুলোকে একেবারে দু চোখে দেখতে পারে না। কী কারণে পারে না সে জানে না, তবে মাঝে মাঝে এরা হসপিটালে যেন হাঙ্গামা করতে আসে, ট্রেনে টাকা চাইতে আসে, অশ্রাব্য গালিগালাজ করে, সেই কারণে হয়তোবা। অনেক ঢোল কাঁধে মানুষটিকে দেখে রুক্ষ মেজাজে বলল, তুমি এখানে কেন? যাও এখান থেকে। লোকটি বিনা বাক্য ব্যয় চলে গেল, কিছু বলল না। যেমন এসেছিল তেমনিই চলে গেল। অনেক বিরক্ত হয়ে মাকে উদ্দেশ্য করে ডান হাত নেড়ে বলল, দেখলে এদের সাহস? আমি না এলে তোমার থেকে টাকা নিত, না দিলেই গালিগালাজ করত। অসভ্যের দল যত। শঙ্করী দেবী ছেলের কথায় হঠাৎ অত্যন্ত রেগে উঠলেন। চিৎকার করে বললেন, সব মানুষকে এক পাল্লায় মাপা শিখেছ? আমি ওকে ডেকেছিলাম, ওভাবে চলে যেতে বললি কেন? অনেক মারাত্মক আশ্চর্য হলো। চোখ দুটো বড় বড় করে একেবারে বিস্মিত হয়ে বলল, তুমি ডেকেছিলে? একটা হিজড়েকে? কেন, কি দরকার? শঙ্করী দেবী ছেলের কথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উঠলেন। ছুটে এসে ঠাঁস ঠাঁস করে দুটো চড় কষিয়ে দিয়ে আবার চিৎকার করে বললেন, কি বললি? হিজড়ে? হিজড়ে কেন? হিজড়ে বললে কি ওরা মানুষ নয়? কারো পেটে জন্মায়নি? আমার পেটে জন্মাতে পারে না? আমার পেটে হিজড়ে জন্মাতে পারে না? এতক্ষণ দূরে দাঁড়িয়ে অনাদিবাবু সম্ভবত সব কিছু দেখছিলেন। তিনি ছুটে এসে স্ত্রীকে ধরলেন, তারপর ছেলেকে এক ধমক লাগিয়ে বললেন, তোমার মা যা বলল মনে রেখো। যে কিছু না বলে চলে গেল ও তোমার দাদা, তোমারই ভাষায় হিজড়ে দাদা। ও আমাদেরই ঐরসজাত প্রথম সন্তান। কলমে বাবুরাম মণ্ডল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।